প্রতিদিন তো আপনাদের সাথে সারাদিনের ভিডিওগুলো শেয়ার করি। আজ শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কতটা ব্যস্তভাবে সময়গুলো কাটে। চলুন দেখি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপি জলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি খুব ভোরে। আগের দিন দুধ গরম করে রেখেছিলাম আর খুব ভালোভাবে গাঢ় করে গরম করে রেখেছিলাম, কারণ ছেলে হচ্ছে পায়েস খেতে চেয়েছে। যেহেতু খুব তাড়াহুড়া, এজন্য আমি কিন্তু প্রেসার কুকারে চালটা ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। তা না হলে কিন্তু দুধের মধ্যেই চাল দিয়ে আমি বেশিরভাগ সময় সিদ্ধ করে থাকি। তো সিদ্ধ চাউলগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে পায়েসটা রান্না করব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। খুব ভোরে উঠে পায়েস রান্না করতেছি, কারণ ছেলে হচ্ছে বলেছে আজকে সে টিফিনে পায়েস নিয়ে যাবে। এই জন্যই তাড়াহুড়া করে পায়েসটা আমি রান্না করতেছি। 8:30টার মধ্যে কিন্তু ওকে নিয়ে স্কুলে চলে যেতে হয়। তার মাঝখানে টিফিন, ওর বাবার নাস্তা, আমাদের সব কাজ কমপ্লিট করে আমাকে বের হতে হয়। খুব ভোরে উঠেই এগুলো আমি করি। আর ফজর নামাজের পর আর ঘুমানো হয় না, দেখা যায় এগুলো কাজ করে কমপ্লিট করে তারপরে বাচ্চাকে নিয়ে স্কুলে বের হয়ে যায়। চাউলটা মাশাল্লাহ একটা সিটিতেই অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো এখন আমি দুধের মধ্যে এটা আরেকটু ফুটিয়ে তারপরে চিনি দিয়ে নিব। এ পাশে সকালে সবার নাস্তার জন্য এই যে পোলার চাউল, 2 রকমের ডাল, এখানে আমি মুগ এবং মুসুর ডাল নিয়েছি, মিষ্টি কুমড়া, লাউ, সব ধরনের সবজি কেটে নিয়েছি। এই সবজিগুলো দিয়ে আমি আজকে সবজির খিচুড়ি রান্না করব। সকালে তাড়াহুড়া এবং ঝটপট নাস্তার মধ্যে আমার কাছে খিচুড়িটা খুব সহজ মনে হয়, কারণ এটাকে হাতে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো এখানে চাউল একটু বেশি হয়েছিল, সেটা একটু রেখে দিলাম। দেখা যাবে যে এতগুলো খিচুড়ি খেয়ে শেষ করতে পারবো না। তো এখন আমি একে একে লবণ, হলুদ গুঁড়া, মশলা, গরম মশলা বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মেখে একটু কষিয়ে তারপরে একটু ঝোল দিয়েই রান্না করে নিব। সকালে বেশিরভাগ সময় দেখা যায় আমি খিচুড়ি রান্না করি, তাহলে কিন্তু বাচ্চাকে খাইয়ে নিয়ে আমরা সবাই একসাথে খেয়ে বের হয়ে যেতে পারি। ঝটপট নাস্তার জন্য আমার কাছে খিচুড়িটা রান্না খুব সহজ মনে হয়। এই দেখুন, কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে সব ধরনের মশলা দিয়ে কষালে দেখা যায় খিচুড়িটা অনেক মজা হয়। আর এই ধরনের খিচুড়ি গরম গরম ঘিয়ের সাথে এবং আচারের সাথেও খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগে। যতদূর সম্ভব চেষ্টা করি সকালে আমি যতটুকু কাজ আছে সবগুলো শেষ করে তারপরে বের হয়ে যেতে। তো দেখেন খিচুড়িটা কষানো শেষ, আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে 2টা সিটি দিলেই কিন্তু আমার খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। সবজির খিচুড়ি বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই অনেক হেলদি একটা নাস্তা। আমি সকালবেলা মনে করি এটা খুব পারফেক্ট একটা নাস্তা। তো ইতিমধ্যে এই যে আমার চাউল আরও ভালোভাবে ফুটে উঠে গেছে। তো এখানে আমি হচ্ছে চিনি অ্যাড করে দিব। এইটা হচ্ছে একদম অনেক সেন্ট জাতীয় একটা চাউল আছে না, ওই চাউলের পায়েস। আর এখানে আমি এই যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে এটাকে আমি অনেকক্ষণ জাল করব। তারপরে লাস্টের দিকে একটু পাউডার দুধ দিব। যেহেতু এখানে যথেষ্ট পরিমাণ গরুর দুধ আছে, একটু বেশি পরিমাণে মজা হওয়ার জন্যই আমি পাউডার দুধটা অ্যাড করব। পাউডার দুধ দিয়ে পায়েস বা সেমাই যদি ঘনভাবে রান্না করা হয় তাহলে কিন্তু মাশাল্লাহ খেতে অনেক মজা লাগে। তো আস্তে আস্তে নেড়ে আমি চিনির পানিটা আস্তে আস্তে করে শুকিয়ে নিব। তারপরে লাস্টের দিকে পাউডার দুধ দিয়ে দিব। আমার ছেলে এখন বড় হয়েছে, তো মাঝে মাঝে আবদার করবে এটা টিফিনে দিবা, ওটা টিফিনে দিবা। ওর কথা শুনে তারপরে কিন্তু আমি টিফিন দেই। ও যেটা দিতে বলে, যেটা পছন্দ করে সেটাই আসলে টিফিনে দিয়ে থাকি। এদিকে দেখি কৌটাতে দুধও শেষ, তো আমি বড় দুধের প্যাকেটটা বের করে আপাতত ওই প্যাকেট থেকেই দিব, যেহেতু তাড়াহুড়া সময় হয়ে গেছে, রান্না শেষ করে বের হতে হবে। পরে এটাকে কন্টিনে ঢেলে রেখে দিব। তো এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে এই যে আরও একটু গাঢ় করে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি অনেক পরিমাণে কিশমিশ অ্যাড করেছি, কারণ কিশমিশ কিন্তু আমার বাচ্চা খুব পছন্দ করে। এদিকে দেখেন আপনার সাথে কথা বলতে বলতে পায়েসটা অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে ঢেলে নিব, এখানে ঢেলেই ঠান্ডা করে নিব। একটু বেশি পরিমাণেই রান্না করেছি যেন বিকেলবেলাও নাস্তা করা যায়। বিকেলবেলা আর কোনো নাস্তা তাহলে আমাকে বানাতে হবে না। এই দেখেন কালারটা মাশাল্লাহ একদম হলুদ হলুদ কালার চলে এসেছে, যেহেতু অনেক দুধ আর বেশি গাঢ় করা হয়েছে। আর বেশি পরিমাণে কিশমিশও দেওয়া হয়েছে শুধু বাচ্চার জন্য, কারণ ও যদি নাস্তা, সেমাই এগুলো খায় তাহলে দেখা যায় প্রচুর পরিমাণে এর ভিতর কিশমিশ দিতে হয়। তো এখানে আমি ওর জন্য এই যে খিচুড়ি বেড়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। ওকে স্কুল ড্রেস পরানোর আগে আমি ওকে সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি। প্রতিদিনই চেষ্টা করি ভাত বা খিচুড়ি বা রুটি, একটু ভারী খাবার খাইয়ে ওকে স্কুলে নিয়ে যেতে।
স্কুলে তো টিফিন দেয়, মাঝখানে কিন্তু ও 1.5 ঘন্টা পর আবার ওর টিফিনটা খেয়ে নেয়, এর জন্য কোনো প্যারা নাই, যেহেতু বাসা থেকে খেয়ে যায় প্লাস টিফিন করে, এজন্য আমি অনেকটাই রিল্যাক্সে থাকি, ওকে নিয়ে কোনো টেনশন করি না। আর ও আজকে বলেছে যে মামুনি আমি পায়েস নিব, তো এই যে পায়েস দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ যতটুকু পায়েস দিয়েছিলাম ততটুকুই ও খেয়েছে টিফিনে। ওর পছন্দ মতো টিফিন হলে আলহামদুলিল্লাহ সবটুকু টিফিন শেষ করে। তো টিফিনগুলো গুছানো শেষ, এদিকে দেখেন ওর বাবা ওকে রেডি করার দায়িত্ব নিয়েছে। প্রতিদিন সকালবেলা ওর বাবা ওকে রেডি করে দেয়। আমি ওইদিকে সব কাজ কমপ্লিট করে 2 মা এবং ছেলের নাস্তা শেষ করে তারপরে বের হয়ে যাই। আর রেডি করার দায়িত্ব কিন্তু ওর বাবাকে আমি দিয়েছি। আর আজকে ওকে স্কুলে রাখতে যাবে ওর বাবা। আমার বাসার কিছু কাজ আছে, ওগুলো শেষ করে টিফিন টাইমের সময় হচ্ছে আমি যাব। তো ওর বাবাকে বললাম যে ওকে একটু স্কুলে রেখে আসো। তো এই যে বাবা ছেলে স্কুলে চলে গেল। ওর বাবা ওকে স্কুলে রেখে আসার পর আমি গিয়েছিলাম, ওকে অলরেডি স্কুল থেকে নিয়েও এসেছি। আর নিয়ে এসে আমি একটু ফ্রেশ হয়ে আর দেখলাম যে একটু পায়েসটা খেয়ে নেই। পায়েস একটু খাওয়া হয়নি, রান্নায় শুধু করে রেখে চলে গিয়েছিলাম। তো এখন দেখলাম যে একটু খাই। ওর বাবা অবশ্য খেয়ে তারপরে অফিসে চলে গেছে। এদিকে আমি পায়েসটা খেতে থাকি। আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে ছেলে খেলতেছে, এদিকে আমি আমার রান্নাঘরের টুকিটাকি জিনিসগুলো একটু মুছে রুম ঝাড়ু দিব, তাই এগুলো সব মুছে আবার গুছিয়ে নিচ্ছি। ইদানিং ধুলাবালি একটু কমই আছে, কারণ অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ধুলাবালি খুব একটা নাই। তবুও আজকে বাসা পুরো ক্লিন করে নিব, কারণ আমার ছেলের কাল দিন পর আবার এক্সাম আছে, ওর ক্লাস টেস্ট আছে। তো দেখলাম যে আজকে কাজগুলো কমপ্লিট করে রাখলে কালকে যেহেতু আবার ওর প্রিপারেশন নিতে হবে পরীক্ষার জন্য, তাই সব কাজ কমপ্লিট করে রাখলাম যেন পরীক্ষার আগের দিন ওকে শুধু আমি সময় দিতে পারি, লেখাতে পারি, পড়াতে পারি, সংসারের কোনো কাজের প্যারা আর থাকলো না। তো এখানে আমি ডাইনিং টেবিলটাও সুন্দর করে মুছে একটু হালকা পাতলাভাবে গুছিয়ে নিলাম। গুছানো থাকে, তবে দেখা যায় ছোট বাচ্চা তো এটা ওটা ধরে টানাটানি করে এটা নোংরা করে দেয়। আর দেখেন এখানে স্কুল থেকে এসে এগুলো কি বানিয়ে রেখেছে, তো এগুলো আমি ঝটপট একটু তুড়ি মেরে পরিষ্কার করে নিব। দেখেছেন জাদুর মাধ্যমে পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। এদিকে দেখতে পেলাম কাঠের আলমারির নিচে একটু ধুলা জমেছে, তো এগুলো আমি রেগুলার মুছি না, 1-2 সপ্তাহ পর পর মুছি। এখন ইদানিং একটু সময় কম, বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, মুছাও হয় না। তো আজকেও এগুলাকে আমি সুন্দর করে মুছে একটু ক্লিন করে রাখলাম। আর বাইরে দেখেন এর মধ্যে কি পরিমাণে মেঘ ডাকতেছে আর বৃষ্টি অন্ধকার হয়ে আসতেছে, আবারও বৃষ্টি নামবে। জানি না কবে বৃষ্টি থামবে। এখানে সিলেটের মতো দেখা যায় প্রতিদিনই খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। একটানা 15 দিন 20 দিন হলো এখানে বৃষ্টি হচ্ছে, জানি না বৃষ্টিটা কবে থামবে। তো একটু বারান্দা দিয়ে বৃষ্টি ব্লাশ করে এসে বৃষ্টি দেখে এসে এই যে ঝাড়ু শুরু করে দিয়েছি অলরেডি। ঝাড়ু দিয়ে রুম মুছে তারপর একদম আমি গোসল করে নিব। তো আবারও সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর বেশি পরিমাণে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো রুম, ডাইনিং, ড্রয়িং সব ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আস্তে আস্তে ঝাড়ু দিয়ে সবগুলো ময়লা এখন আমি বাইরে রেখে আসব। তো আজকের মতো ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।